অনেকেই বলে ইলেকশন জারি হয়ে গেলে সরকারি সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, সরকারি সমস্ত ক্ষমতা চলে যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে। সে যাক, সে বিষয়ে আমাদের আইটিসিআরপিদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের একটাই কথা, এতদিন কাজ করার পর টাকা কবে পাবো? সত্যিই কি ইলেকশন ঘোষণা হওয়ার জন্য পেমেন্ট আটকে যায়? আজকের ভিডিওতে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জারি করা কোড অফ কন্ডাক্ট নিয়ে একটু আলোচনা করব। So now we'll be announcing schedule in 3 phases. First, the Election Commission of India on March 16th announced the dates for the Lok Sabha elections 2024. মডেল কোড অফ কন্ডাক্টটি দেখে নেব সেখানে এ বিষয়ে কোনো নির্দেশ রয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবো আসল রহস্য কোথায় দানা বেঁধে রয়েছে। চলুন তাহলে দেখে নিই কোড অফ কন্ডাক্টে কি বলা রয়েছে। আমরা সেক্রেটারিয়েট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নোটিফিকেশনটি জারি করেছিল সেটা বের করে নেব। আর এটা 2রা জানুয়ারি 2024 এই নোটিফিকেশনটা করা হয়েছিল টু দ্য চিফ সেক্রেটারিজ অফ অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এর সাবজেক্ট কি ছিল? এনফোর্সমেন্ট অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট, ডুজ অ্যান্ড ডোন্টস রিগার্ডিং, অর্থাৎ কোড অফ কন্ডাক্টে কি কি করা যাবে আর কি কি করা যাবে না সেই বিষয়ে। আমাদের মূলত দেখে নিতে হবে এতে আইটিসিআরপিদের পেমেন্টের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা। তো এখানে তো শুধুমাত্র আইটিসিআরপিদের বলে কিছু উল্লেখ থাকবে না, থাকবে কিছু টার্মস, পেমেন্ট করা যাবে কি করা যাবে না। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু দেখে নেব। তো আমরা এটা ওপরে তুলি, ওপরে তুললে এই যে দেখুন লেখা আছে, ম্যাডাম স্যার, মডেল কোড অফ কন্ডাক্ট কামস ইনটু অপারেশন রাইট ফ্রম দ্য টাইম and day the election commission issues the schedule of election. The commission has issued various instruction and clarification on observance of code of conduct from time to time by later listed above. অর্থাৎ উপরের লেটার অনুযায়ী কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিছু নির্দেশাবলী জারি করেছেন যেটা সময়ে সময়ে প্রযোজ্য হবে। তো যাই হোক, আমরা টোটালটা পড়বো না, আমরা দেখে নিই পেমেন্টের বিষয়ে এখানে কিছু লেখা আছে কিনা। এখানে লেখা আছে হু আর কভার্ড আন্ডার মডেল কোড অফ কন্ডাক্ট আর দ্য কোড অফ কন্ডাক্টের মধ্যে কারা কারা আসবে সেটা একবার আমাদেরকে দেখে নেওয়া জরুরি। কি লেখা আছে এখানে? দ্য প্রভিশনস অফ মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই টু অল অর্গানাইজেশনস, কমিটি, corporations, commissions, etc. funded wholly or partially by the central government or any state government like the Commonwealth Games Organizing Committee, DDA অর্থাৎ District Development Authority, Electricity Regulatory Commissions, Jal Board, Transport Corporation and any other development authorities, etc. এখানে দেখুন একটা কথা লেখা আছে DDA। DDA মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটি, যে কোনো স্টেটের। তো আমাদের যে সমস্ত আইটিসিআরপিরা আমরা রয়েছি, আমরা কিন্তু প্রত্যেকেই DDA এর অন্তর্ভুক্ত, দ্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত। তো ঠিক আছে, এদের ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট প্রযোজ্য। এদের কোন কোন কাজের ক্ষেত্রে আমরা একবার সেটা দেখে নিই। এখানে দেখুন লেখা আছে ওয়েলফেয়ার স্কিম অ্যান্ড গভর্নমেন্টাল works, অর্থাৎ announcement of new projects or programs or concessions or financial grants in any form or promises thereof or laying of foundation stone, etc. অর্থাৎ আর্থিক ঘোষণা, এই সমস্ত কিছু নতুনভাবে করার জন্য কথা দেওয়া বা নতুন কিছুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা, এইসব ক্ষেত্রগুলি which have the effect of influencing the voters in favor of the party in power is prohibited. অর্থাৎ যারা ক্ষমতায় রয়েছে তারাও যদি এরকম কিছু কাজ করে থাকে যেটা ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে ভোটারদের প্রভাবিত করবে বলে মনে হয়, এগুলো প্রহিবিটেড, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ বা এটা করা যাবে না, এগুলো নিষিদ্ধ। আমরা দেখে নেব পেমেন্টের বিষয়ে কিছু বলা আছে কিনা। তো আমরা সেই পেমেন্টের বিষয়ে একটু দেখে নিই। দেখার জন্য আমাদেরকে একটুকু ওপর দিকে যেতে হবে। এখানে কি লেখা আছে? নো ওয়ার্ক শ্যাল স্টার্ট ইন রেসপেক্ট অফ হুইচ ইভেন ইফ ওয়ার্ক অর্ডার্স হ্যাভ বিন ইস্যুড বিফোর দ্য মডেল কোড
কেম ইনটু ইফেক্ট, অর্থাৎ কোনো কাজ আবার শুরু করা যাবে না যেগুলো ভোটের আগে ঘোষণা হয়েছে। ইফ দ্য ওয়ার্ক হ্যাজ অ্যাকচুয়ালি নট স্টার্টেড ইন দ্য ফিল্ড, যদি ফিল্ড লেভেলে সেই কাজ শুরু হয়নি। দিস ওয়ার্কস ক্যান স্টার্ট অনলি আফটার দ্য কমপ্লিশন অফ ইলেকশন প্রসেস, সেই সমস্ত কাজ শুরু করা যাবে ইলেকশন প্রসেসের পর। হাউএভার ইফ এ ওয়ার্ক হ্যাজ অ্যাকচুয়ালি স্টার্টেড দ্যাট ক্যান কন্টিনিউ, এই লাইনটা কিন্তু খুব প্রযোজ্য। বলছে হাউএভার ইফ এ ওয়ার্ক হ্যাজ অ্যাকচুয়ালি স্টার্টেড, কিন্তু যদি কোনো কাজ শুরু হয়ে থাকে দ্যাট ক্যান কন্টিনিউ, সেটা কিন্তু চলবে। তার মানে আপনাদের এই কাজটা কিন্তু চলবে, আইটিসিআরপি দের যে ডাটা কালেকশনের কাজ বা ডাটা এন্ট্রি করার কাজ সেটা কিন্তু চলবে। দেয়ার শ্যাল বি নো বার টু রিলিজ অফ পেমেন্টস ফর কমপ্লিটেড ওয়ার্কস, বলছে এখানে কোনো বার নেই রিলিজ অফ পেমেন্টসের, পেমেন্ট করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই ফর কমপ্লিটেড ওয়ার্কস, যে কাজ কমপ্লিট হয়ে গেছে, সাবজেক্ট টু ফুলফিল স্যাটিসফ্যাকশন অফ কনসার্নড অফিসিয়ালস, অর্থাৎ সেই বিষয়ে যে সমস্ত কনসার্নড অফিসাররা রয়েছেন তাদের স্যাটিসফ্যাকশনের ওপরে, অর্থাৎ অথরিটি যদি স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই হয় তাদের কাজের ওপরে বা রিপোর্টিং যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে অবশ্যই পেমেন্ট রিলিজ করা যাবে। এই লাইনটাই আমাদের আইটিসিআরপিদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুতরাং একটা জিনিস আমরা বলতেই পারি যে ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার জন্য যদি আইটিসিআরপিদের পেমেন্ট আটকে থাকে তাহলে সেটা সর্বৈব ভুল খবর। কেননা আমরা এই সার্কুলার থেকেই দেখলাম যেগুলো এক্সিস্টিং কাজ চলছে সেগুলো কন্টিনিউ থাকবে এবং তার জন্য কোনো পেমেন্টেরও বাধা নিষেধ নেই, পেমেন্ট করা যাবে। এখানে শুধু তাই নয়, আরও একটি বিষয় বেশ রয়েছে যেটা আমরা আর একটুখানি নিচে চলে গেলে দেখতে পাবো। এখানে দেখুন 13 নম্বর পয়েন্টে আছে দ্য ফলোয়িং টাইপস অফ এক্সিস্টিং ওয়ার্ক ক্যান বি কন্টিনিউড বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিস, গভর্নমেন্ট এজেন্সিস দ্বারা এই কাজগুলো যেগুলো চলছে সেগুলো চলবে উইদাউট রেফারেন্স টু দ্য ইলেকশন কমিশন আফটার দ্য মডেল কোড অফ কন্ডাক্ট কামস ইনটু ফোর্স, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেও উইদাউট রেফারেন্স, কোড অফ কন্ডাক্টের রেফারেন্স ছাড়াই সেই কাজ কিন্তু চলবে। সেগুলো কি কি, সেগুলো আর যাই হোক আমরা সমস্ত কিছু এখানে দেখব না, এখানে দেখে নিই যেগুলো মোটামুটি আমাদের প্রযোজ্য এবং কাজে লাগবে। সেটা হচ্ছে কি রেজিস্টার্ড বেনিফিশিয়ারিজ অফ MGNREGA মে বি কভার্ড আন্ডার এক্সিস্টিং প্রজেক্টস। MGNREGA অর্থাৎ 100 দিনের কাজ কিন্তু এই প্রজেক্টের মধ্যে এক্সিস্টিং প্রজেক্ট হিসেবে গ্রাহ্য হবে এবং এগুলো চলবে যারা অলরেডি রেজিস্টার্ড আছে তাদের। আর একটা কি 14 নম্বরে দেখুন লেখা রয়েছে দেয়ার শ্যাল বি নো বার টু রিলিজ অফ ফান্ডস ফর কমপ্লিটেড পোর্শন অফ এনি ওয়ার্ক সাবজেক্ট টু অবজারভেশন অফ লেড ডাউন প্রসিডিওর্স অ্যান্ড কনকারেন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টস, অর্থাৎ কোনো কাজ যদি তার কোনো পোর্শনও কমপ্লিটেড হয়ে থাকে তাহলে তাদের ফান্ড রিলিজ করার ক্ষেত্রে ফাইন্যান্স ডিপার্টমেন্টেরও কোনো সমস্যা থাকবে না। সুতরাং একটা জিনিস আমরা বলতেই পারি মডেল কোড অফ কন্ডাক্টের বিভিন্ন প্যারাকে বিচার্য করে যে আইটিসিআরপিদের যে পেমেন্ট আটকে আছে এবং সেটা যে ভোটের কারণে বা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়ার জন্য পেমেন্ট হচ্ছে না সেটা কিন্তু নয়। পেমেন্ট পাওয়ার জন্য আপনারা অবশ্যই ব্লক অফিসে কথা বলুন এবং ব্লক যদি না শোনে তাহলে আপনারা ডিআরডিসির সঙ্গে কথা বলুন। বা ডিআরডিসি কে, কিভাবে যোগাযোগ করবেন, এই বিষয়ে যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করে দেবো। একটা জিনিস বলে রাখি দিদি, আপনারা বারবার বা বেশ কিছু জন কমেন্টে করছেন যে পেমেন্ট কবে দেবেন বলুন। দিদি পেমেন্ট তো আমি দিচ্ছি না, কেবল আমি কিছু খবর যেগুলো পাচ্ছি আমি কেবলমাত্র সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি না ডিপার্টমেন্টের কেউ না অন্য কিছু, আমাকে ব্লেম করে কোনো লাভ নেই দিদি, আমি কেবল খবরটাই পাই এবং আমি বুঝতে পারছি আপনাদের যে অসুবিধাটা হচ্ছে এবং যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কিন্তু কিছু করার নেই, আমার কিছু করার নেই। আমি কেবল আপনাদের কাছে যে সমস্ত বিষয়গুলি মনে হয়েছে সেগুলোই পরিবেশন করেছি। যাই হোক, যদি কিছু ভুলভাল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে।